আজ আমি করব ফুলকপির একটা রেসিপি। তো এখানে আমি ফুলকপি থেকে এই ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো আরেকটু ছোট করে নেব। তো ফুলকপির ফুলগুলোকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি একটু ভাপিয়ে নেব। এই রকম সাইজ করে কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো ফুলকপিটাকে আমি হালকা একটু ভাপিয়ে নেব, 1 থেকে 2 মিনিটের মতন। তো দিয়ে দিলাম আমি খানিকটা নুন, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। আর সেই সাথে রান্নার উপকরণ কি কি লাগছে সেটা আমি রান্না করার সময়ই বলবো। তো ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে আমি জলটা ঝরিয়ে আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার ঠান্ডা জল দিয়ে ধোয়ার একটাই কারণ কি, যদি গরম থাকে তাহলে ফুলকপিটা ভেতরে ভেতরে কুক হতে থাকবে। ওই জন্য যাতে একবারে নরম না হয়ে যায়, সেই জন্য আমি এটার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে নিয়ে নিয়েছি খানিকটা কাজু আর কিশমিশ, এটা ভেজে নেব, ভেজে তুলে নেব। তো রান্নাটা আমি করব সর্ষের তেলে। খানিকটা ভেজে আমি তুলে নিচ্ছি। তো ফুলকপিটাকেও আমি ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম তেলে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এরকম একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ফুলকপিটাকে ভেজে নেব। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিটা এখন আমি তুলে নেব। তো ফুলকপিটাকে আমি ভেজে নামিয়ে নিলাম। এবার ফোড়ন দেব, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দিলাম খানিকটা গোটা জিরে, এখানে দিলাম খানিকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু ফোড়নটা হতে দেব। এখানে সেই সাথে এখানে খানিকটা মশলা নিয়েছি, গুঁড়ো মশলা 1 চামচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা আমি পেস্ট করে এটা দিয়ে দেব। দিয়ে দিলাম মশলার পেস্টটা, দিয়ে দিলাম খানিকটা মশলার বাটি ধোয়া জল, দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। দিলাম খানিকটা মটরশুঁটি, তো টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই চালটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নেব, একটু ভেজে নেব। একটা মশলা আমার স্কিপ করে গেছে, আদা বাটা, এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে চালটা ভাজা হয় সেরকমভাবেই খানিকক্ষণের জন্য ভেজে নেব। তো সমস্ত উপকরণ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দেব চালটাকে সেদ্ধ করার জন্য। এখানে আমি 1 কাপ জল দিলাম চালটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এখন আমি দেখব চালটা কতটা নরম হয়েছে। অনেকটাই সে নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অন্যান্য উপকরণগুলো মেশাবো। এখন এই যে ভাজা ফুলকপিটা এটা দিয়ে দিলাম, সেই সাথে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নেব।
এখন আমি এটার মধ্যে জল দেব, খুব সামান্য করে একটু জল দেব। এমনভাবেই জলটা দেব যাতে জলটা শুকিয়ে যায়, কোনো ঝোল হবে না। ফুলকপিটাকে আরেকটু নরম করব, চালটাও আরেকটু নরম হবে। হাফ কাপের মতন আমি জল দিলাম, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে আমি দেখব রান্না আমার কতটুকু হলো। একদম কমপ্লিট। এখন আমি মেশাবো, খানিকটা ঘি দেব, দিলাম খানিকটা ঘি, দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। রান্না আমার কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো রেসিপি কমপ্লিট, আমি নামিয়েও নিলাম ফুলকপি দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে। তো এই রেসিপিটা নিরামিষ দিনে তো অবশ্যই এটা খাওয়া যায়, চলে এটা। আর সেই সাথে এটা আমরা তো মাঝে মধ্যে ঠাকুরের কাছেও ভোগ দিই, এটা ভোগের রান্না হিসেবেও এটা চলে। তো তখন সেই জায়গায় অনেক সময় সাদা তেল দিয়েও করা যাবে, এটা ঘি দিয়েও করা যাবে। তো এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার ঠাকুরমার কাছ থেকে। তো আজ অবধি আমি যত আমার চ্যানেলে রান্না আমি দেখাচ্ছি, সবই আমি কারো না কারোর কাছ থেকে শেখা। যেমন ঠাকুরমা, মা বা শাশুড়ি, সবার কাছ থেকেই আমার এই রান্নাগুলো শেখা। আমরা তো প্রথমেই আর রান্না শিখে নিই না, বা সংসারে কারোর না কারোর কাছ থেকে, প্রথম জীবনে যেমন মার কাছ থেকে, ঠাকুরমার কাছ থেকে, তার পরবর্তী সময়ে শাশুড়ির কাছ থেকে, এরকমভাবে রান্না আমার শেখা। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। আর সেই সাথে আরেকটা অনুরোধ রইল যে আপনারা নিজেরাও বাড়িতে এরকম একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগে। এই সময়ে নতুন ফুলকপি দিয়ে এরকমভাবে এই রেসিপিটা একবার আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।